ভারতের একটি কেন্দ্রশাসিত ৩ রাজ্যের বিধানসভা ভোট চলছে আজ। পাশাপাশি পশ্চিমবঙ্গেও চলছে নির্বাচনী প্রস্তুতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে যাচ্ছেন আজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। যাচ্ছি তার কাছে। ঠিকই বলছিলেন, দক্ষিণ ভারতের কেরালা এবং উত্তর পূর্ব ভারতের আসাম এবং আসাম বাংলাদেশ লাগোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজ্য, যেটি ইতিমধ্যেই ভোট শুরু হয়েছে। সকাল 7টায় ভোটে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। একই রকম ভাবে কেরলেও সকাল 7টা থেকে ভোট শুরু হয়েছে এবং সেখানেও লম্বা লাইনে দাঁড়িয়ে যেমনটি হয় আমরা দেখি গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে। এবং এই দুটি রাজ্য ছাড়াও আজকে কেন্দ্রশাসিত পুদুচেরিতেও একই রকম ভাবে ভোট হচ্ছে। এই তিনটি রাজ্যের মধ্যে একটি রাজ্য আসাম। এই আসাম রাজ্যে বিজেপি শাসিত। বিজেপির সঙ্গে কংগ্রেসের লড়াই হচ্ছে, হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এবং কেরলে, দক্ষিণ ভারতের কেরলে সেটি বাম শাসিত, বামেদের সঙ্গে কংগ্রেসের জোটে লড়াই হচ্ছে। এবং একই রকম ভাবে কেন্দ্র শাসিত পুদুচেরি 30 আসন বিশিষ্ট এই রাজ্যটিতেও লড়াই হচ্ছে বিজেপি এবং ডিএমকে জোটের সঙ্গে। এই দুটি রাজ্য এবং কেন্দ্রশাসিত রাজ্যের যে ভোট, আজকে যারা ভোট দেবেন এই 5.5 কোটি ভোটার, তারা কিন্তু এই 3 রাজ্যের প্রায় 1500 প্রার্থীর ভাগ্য নির্ধারণ করে দেবেন এবং ইভিএম বন্দী হয়ে যাবে আজকেই এই 3 রাজ্যের 1500 প্রার্থীর ভাগ্য। সেই ফল জানা যাবে সামগ্রিকভাবে। আপনারা জানেন যে 15ই মার্চ ভারতের জাতীয় নির্বাচন কমিশন একটি কেন্দ্রশাসিত সহ 5টি বিধানসভা রাজ্যের যে নির্ঘণ্ট প্রকাশ ফলাফল জানা যাবে। তো যেটা বলছিলাম যে এই দুটো রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত ছাড়াও বাকি যে দুটো রাজ্য ভোট হচ্ছে, অর্থাৎ আমি যে ফলাফল জানা যাবে। তো যেটা বলছিলাম যে এই দুটো রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত ছাড়াও বাকি যে দুটো রাজ্য ভোট হচ্ছে, অর্থাৎ আমি যে রাজ্যের বাসিন্দা পশ্চিমবঙ্গ কিন্তু এই এপ্রিল মাসে 23 এবং 29 তারিখে ভোট হবে এবং 23 তারিখে এক দফায় ভোট হবে তামিলনাড়ুতে। পশ্চিমবঙ্গে ভোটের প্রচারণা, আপনারা জানেন যে ভোটের প্রচারণা 15 তারিখ নির্বাচনী যখন নির্ঘণ্ট প্রকাশ হয় তার আগের দিন থেকেই আমরা দেখেছি যে ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রচার শুরু করেন তার দলীয় প্রার্থীদের হয়ে, বিজেপির হয়ে। এবং তারপর প্রথম আনুষ্ঠানিকভাবে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করার পর আমরা দেখেছি যে গত সপ্তাহে কোচবিহারের রাসমেলা মাঠে প্রধানমন্ত্রী দলীয় প্রার্থীদের হয়ে আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু আবার 3টি ভোটের প্রার্থীদের দলীয় প্রচার করবেন। আপনি জানেন যে আজকে যে মেদিনীপুরে হলদিয়া ছাড়াও রাজ্যের আরো দুটো জায়গায় বীরভূমেও কিন্তু এরকম ভাবে তার রাজনৈতিক প্রচার করার, অর্থাৎ দলীয় প্রার্থীদের পক্ষে প্রচার করার কথা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলে যাওয়ার পর আগামীকালই আবার আসবেন রাজ্যের দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ। আগামী 23 এবং 29 তারিখে 2 দফায় যে ভোট হবে, উত্তরবঙ্গে 152টি বিধানসভা আসনে ভোট হবে 23 তারিখ এবং দক্ষিণবঙ্গে অর্থাৎ কলকাতা লাগোয়া বা এই অঞ্চলের যে জেলাগুলো, সেখানে 142টি বিধানসভা আসনের ভোট হবে 29 তারিখ। ফলাফল একই সঙ্গে জানা যাবে 4 মে এবং সেই দিনই কিন্তু রাজ্যের শাসক দল কে হবে, তৃণমূল না বিজেপি, সেটি কিন্তু জানা যাবে। তো এই ছিল আমার কাছে ভারতের যে একটি কেন্দ্রশাসিত দুটি রাজ্য সহ সামগ্রিকভাবে 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের রাজনৈতিক প্রচারণা এবং ভোট নিয়ে আমার কাছে থাকা সবশেষ তথ্য। কলকাতা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুব্রত আচার্য।